হ্যালো এভরিওয়ান, চলে আসলাম মিরপুর 10 বাইক পট্টিতে হেলমেটের বাইজারের জন্য। দেখি ভাই হেলমেটের বাইজার টানার কথা, বাইজার টানছে কিনা আমি জিজ্ঞেস করতেছি। ভাই বাইজার আনছেন ওটার? আপনারা বললেন যে অর্ডার দিচ্ছে, তত এক সপ্তাহ হয়ে গেছে। ভাইকে জিজ্ঞেস করার পরে বললো না ভাই এখন আসে নাই, তো আর কি করার। সামনে আর একটা দোকানের কথা বললো যে ওই দোকানে পাবেন হয়তো, তো ওই দোকানটায় যাচ্ছি। মিরপুর 10-এ মোটামুটি সব ধরনের সব কিছুই পাওয়া যায়। আপনারা আসলে আসতে পারেন, কারণ আমি এর আগেও একটা স্টিল ব্রিড যে হেলমেটটা, তো ওইটার ভাইজার লাগাই নিছি এখান থেকেই। ওই দোকান থেকে এই দোকান কাছাকাছি, তো ভাই দোকানে বসে আছে। এর দোকানে আগে চিনতাম আমি, আগেও একটা হেলমেট নিয়েছিলাম নর্মাল। তো আজকে আবার আসলাম, জিজ্ঞেস করলাম বাইকে যে ভাইজার আছে কিনা, বললো হ্যাঁ আছে। তো উনি বললো ঠিক আছে ভাই, তাহলে আমি জিজ্ঞেস করলাম কয় টাকা নেবেন, বলতেছে 350 টাকা। তো 350 টাকাও স্টিল ব্রিডেরটাও 350 টাকা। বেশিরভাগ হেলমেট বাইজার 350, নর্মাল যে হেলমেটগুলো আছে সবই 350 টাকার ভিতরেই পড়ে। সো গাইজ, আগে বললাম আপনি খুলে ফেলেন, খুলে লাগাই ফেলেন। আর এই বাইজারটার অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইজারের ঘোলা হয়ে গেছে, মানে সামনে কিছুই দেখা যায় না। বললাম যে তাহলে বাইজারটা খুলে ফেলেন আপনি। ভাই বাইজার খুলে ফেলে দিচ্ছে, ওইটা বাইরের ডাস্টবিনে ফেলে দিল। তো নতুন বাইজারটা বের করবে এখন। নতুন বাইজারটা অনেক সুন্দর, স্টিকার করাই থাকে যে কোম্পানির যে ব্র্যান্ড, জেলিন্স যে ব্র্যান্ডের থাকে সেই ব্র্যান্ডের এটা লেখা থাকে প্রত্যেকটা বাইজারেই। আপনার অরিজিনাল যে কোম্পানি হেলমেটে লেখা থাকে সেটাই লেখা থাকবে প্রত্যেকটা বাইজারে। তো লকগুলো বেশি একটা ভালো না। ভাইকে জিজ্ঞেস করলাম যে লকগুলো কি পাওয়া যায়, বললো হ্যাঁ ভাই লক পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। লক সহ যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে লক পাওয়া যায় আমাদের কাছে। তো ভাইয়ের দোকানের বলতেছে ভাই আপনি কোনো ব্লগস মানে চ্যানেলের নাম কি, বললাম যে আমি তো চ্যানেল ট্যানেল করি না, শখের বসে আর কি ভিডিও করি, যে একটা ভিডিও করে আর কি ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলাই আমি পোস্ট করি। তো বললো যে ভাই আমার দোকানেরটাও দিয়ে দিন। বললাম ঠিক আছে, যেহেতু বললেন আপনি আমি দিয়ে দেবো অবশ্যই। আর এই দোকানে মোটামুটি হেলমেট অনেক ধরনের হেলমেট আছে, 150 টাকা শুরু করে মোটামুটি 4000 5000 সব ধরনের হেলমেটই আছে। তো ওনাকে বললাম ঠিক আছে, তাহলে আপনার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব। আর বাইক চালাইতে গেলে মানে অনেক খরচ, এক কোন সময় কোনটা লেগে যায় বলা যায় না। মানে এক এক সময় এক একটা, একবার হেলমেট, একবার ফুয়েল, একবার মানে এক এক সময় এক এক ধরনের জিনিসপত্র লাগে, ইকুইপমেন্ট তো লাগবেই, বাইক চালাইলে অবশ্যই লাগবে। ভাই অনেক মানে যত্ন সহকারে ভাইজারটা লাগাচ্ছে। আর আমিও এর আগে ভাইজারটা খুলে ক্লিন করার চেষ্টা করেছিলাম, কিন্তু ক্লিন হয় না, ভাইজারটা বাদ হয়ে গেছে। আর অনেকে বললো এটার বব করলে বা কোনো কিছু করলে এটা ঠিক হয়ে যায়। আমি আর চিন্তা করলাম যে এটা আবার বব করবো, 150 টাকা হয়তো বব করতে নিবে, আর নতুন তো 300 350 টাকা হলে পাওয়া যায়। আমি বব করবো কিছু, এর জন্য নতুন বাইজারটা লাগিয়ে নিলাম। আর এখানে ট্রেস লক, তারপরে হাইড্রোলিক মানে সব ধরনের কোবিক্সের লক সবই আছে দোকানে মোটামুটি। তো গাইস, আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো বা কেমন করলে ভালো হয়, কিভাবে ভিডিও করলে আপনারা ভালোভাবে দেখবেন বা ভালো লাগবে, সেভাবে ভিডিও করার চেষ্টা করব।
ফাইনালি ভাই যেটা লাগাই বলছে, কিন্তু লকটা লাগতেছে না, বারবার চেষ্টা করতেছে, একটা লকের সমস্যা কারণে বারবার চেষ্টা করতেছে ভাই। তো লকটা আবার খুলছে, খুলে আবার দেখতেছে। আমি বলছি লকটা মনে হয় সমস্যা, উনি বলতেছে না এটাই হবে। আমি বলছিলাম নতুন লক থাকলে নতুন লক দিয়ে দেন, বলতেছে না এটাই হবে। আমি আর কিছু বলি নাই, বললাম ঠিক আছে তাহলে এটা দিয়ে লাগাই দেন, যেহেতু হবে আর নতুন কিনে লাভ কি। হয়ে যাবে, কারণ আমিও জানি লক ভালো আছে, ভাঙে নাই বা কোনো কিছু ফাটা নাই বা কোনো কিছু নেই, লকটা ভালো আছে আমিও জানি। তারপরে ভাইকে জিজ্ঞেস করছিলাম যে লকটা চেঞ্জ করে দেন, না বললো না লাগবে না। এটা অনেক ভালো, এর আগে ওর সাথে কথা হয়েছে, হয়তো আমাকে চিনতে পারিনি, আমি এর আগে ওর দোকানে কয়েকবারই যাওয়া হয়েছে। ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে সব কিছুই। তো 10 নম্বর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাইরের দোকানে যেতে পারেন। গাইস হয়েছে ফোন আসছে বারবার, কিন্তু ফোনটা ওই একটা লোকের ঝামেলা করতেছে না। হেলমেট পরা, আমার হেলমেটের ভিতরে ক্যামেরা লাগানোর জন্য আমি হেলমেটটা খুলতেছি না। এই আবারও খুলছে ভাই, আবারও চেষ্টা করতেছি, যে ফাইনালি হয় নাই, সম্পূর্ণ ক্লিয়ার না হলে দিব না বলতেছে। এই পাশে এই যে আমি ক্লিয়ার না হলে দিব না, যদি জোড়া তাহলে এগুলো আবার পাওয়া খুলে যেত যায় না? বা কোনো কিছু হয় পরে বলবেন আমাকে যে খুলে গেছে। না যে বলতেছে যে বারবার এগুলো ট্রাই নষ্ট হয়ে করতেছে। যেতেছে। ফাইনালি দেখেন গাইস হয়ে গেছে, আমার হাতে বুঝাই দিচ্ছি যে হ্যাঁ এখন ঠিক আছে। তো আমি দেখলাম হ্যাঁ সব কিছু ঠিক আছে মোটামুটি। আর আমি স্টিকারটা খুলে ফেলবো, স্টিকার থাকলে তো এটা ইউজ করা যাবে না। এটা আমি স্টিকারটা খুলে ঠিক আছে, ফেললাম, স্টিকার খোলার পরে সুন্দর একটা মানে নতুন হেলমেট হয়ে গেছে। আমার এটা ভাইজারটা চেঞ্জ করার ফেসবুকে পরে দিই মনির ভাইজারটা আমি 350 টাকা দিয়ে নিচ্ছি।